বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও অবস্থার ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে। বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের পরিস্থিতি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন। শনিবার এক সরকারি বিবৃতিতে অধ্যাপক ইউনূস বলেন, 2018 সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদুল আলমকে 107 দিন কারাভোগ করতে হয়েছিল। এই সময় তিনি যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা প্রদর্শন করেছিলেন, আজও সেই একই চেতনা নিয়ে গাজা অভিমুখী মানবিক অভিযানে অংশ নিয়েছেন তিনি। অধ্যাপক ইউনূসের ভাষায়, শহীদুল আলম আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রদত্ত নিজের বক্তব্য উদ্ধৃত করে বলেন, অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি আমাদের উদাসীনতা বহু দশকের মানবিক অগ্রগতি ধ্বংস করে দিচ্ছে। তিনি আরো বলেন, এই উদাসীনতার সবচেয়ে মর্মান্তিক প্রতিচ্ছবি আমরা দেখছি গাজায়, যেখানে শিশুরা অনাহারে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ সরকার গাজা অভিমুখী অভিযানের প্রতি মানবিক সংহতি প্রকাশ করছে। আমরা শহীদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি, এখন এবং সর্বদা। তার এই বিবৃতিকে বিশ্লেষকরা মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত এক শক্ত বার্তা হিসেবে দেখছেন। তারা মনে করছেন, গাজার মানবিক সংকটের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৈতিক অবস্থানকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে।